পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আমি মেরে দিচ্ছি। হ্যাঁ, তোমাকে আমরা ধন্যবাদ দিই। আজকের এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে শান্তিতে সহাবস্থান করতে পারি, বসবাস করতে পারি, ভালোবাসা দেবার জন্য। প্রভু সেই ভালোবাসা, সেই শান্তি তিনি ম্যাডামকে ছেড়ে দিচ্ছি। ওইখানে উঠবেন না। বড়দিনের যে উৎসব সেটা আবার নতুন করে হবে, কি বলবেন? দেখুন, এটা খুবই আনন্দের। এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব যে সমস্ত সম্প্রদায়ের মানুষের উৎসবকে সবার করে দেয়া। শুধু হিন্দুদের দুর্গা পূজা বা মুসলিমদের ঈদ বা খ্রিস্টানদের বড়দিন শুধু নয়, এটা সবাইয়ের উৎসব, সেটা প্রমাণিত হলো। তাই এই উৎসবের সূচনা লগ্নে আমি বিশ্বপিতা যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করব যেন আমরা সকলেই এইভাবেই বাংলার বুকে চলতে পারি, জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে। ধর্ম যার যার, উৎসব সবার, এবং এখানে শান্তি বিরাজ থাকুক, সম্প্রীতি বিরাজ থাকুক, এটাই পাঠান। হ্যাঁ, এই যে উৎসবটা শুরু হচ্ছে এবারে নতুন করে শ্রীরামপুরে, হ্যাঁ, বড়দিন উপলক্ষ করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্যমণ্ডিত শহরে শ্রীরামপুর প্রাচীন জনপদ, বহু ইতিহাস বহু ঐতিহ্য কৃষ্টি কালচার শ্রীরামপুরের সাথে যুক্ত হয়ে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন তারা যাতে তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারেন এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে যে উৎসব তৈরি হয় সেই উৎসবে সকল মানুষ অংশগ্রহণ করে। মুখ্যমন্ত্রী সেটাই চান। ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতা থেকে উনি সারা রাজ্য জুড়ে যে চার্চগুলো আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষের এই উৎসবকে সূচনা করলেন। তিনি ভার্চুয়াল সূচনা করলেন। আমরাও এখানে রয়েছি, মাননীয় মন্ত্রী বেচারাম মান্না রয়েছেন, শ্রীরামপুরের চেয়ারম্যান সাহেব রয়েছেন, এমএলএ সাহেব রয়েছেন শ্রীরামপুরে, আমাদের এসডিও এবং ডিএম জেলা শাসক রয়েছেন, সিপি রয়েছেন, এসপি রয়েছেন, সমস্ত আধিকারিকরা রয়েছেন এবং শ্রীরামপুরে এই চার্চের ফাদার সহ অন্যান্য সকলেই রয়েছে। অনেক মানুষ এসেছিলেন এবং এই উৎসবটা যাতে খুব সুন্দর হয়, 10 দিন 12 দিন ব্যাপী উৎসব চলবে এখানে। আমরাও সকলে এতে অংশগ্রহণ করব। বিশ্ব পিতার কাছে আমাদের এই নিবেদন থাকবে যেন উনি শান্তি দেন, সারা পৃথিবী যাতে শান্তিতে থাকে এবং সকল মানুষের যেন মঙ্গল হয়। আমরা পরিবহন দপ্তর থেকে, যেহেতু শ্রীরামপুর, চন্দ্রনগর এবং ব্যান্ডেল এখানে চার্চ রয়েছে এবং এই উৎসব তারা পালন করছে, তাই আমরা একটা ভেসেল দিয়েছি, সুসজ্জিত ভেসেল। সেই ভেসেলের মাধ্যমে শ্রীরামপুর, চন্দ্রনগর এগুলো মানুষ যাতায়াত করতে পারবে এই 10-12 দিন ধরে। কোথা থেকে কোথায় ছিল? আবার শ্রীরামপুর থেকে চন্দ্রনগর যাবে, চন্দ্রনাথ হয়ে আবার শ্রীরামপুর আসবে, এটা চলতে পারে। কোনটা? বেসরকারি বাসে যে রেষারেষি, সেই রেষারেষি না, যে কোনো মূল্যে এই যে বাস যে চালায়, রেষারেষি করে বাস চালানো, ওভারটেকিং করে প্যাসেঞ্জার নেওয়া, র্যাশ ড্রাইভিং, এগুলো আমরা বন্ধ করব। এর জন্য আমরা একটা অ্যাপ তৈরি করছি, যেই অ্যাপের মাধ্যমে আমরা ড্রাইভারকে ট্র্যাক করতে পারবো এবং ড্রাইভার গাড়ি চালানোর শুরু থেকে অ্যাপ ফলো করতে হবে। যারা রেষারেষি করে চালাবেন তাদের আমরা ওয়ার্নিং দেব এবং পরবর্তীতে তার লাইসেন্সও কেড়ে নেওয়া হবে এবং যদি রেষারেষি করে কারো মৃত্যু হয়, খুনের মামলা রুজু হবে ড্রাইভারের। এই কাউন্সিল কাটা আছে, সব চলে আসো। বডিতে রাখ, বডিতে রাখ। ইটিভি আর এই সময় বডিতে রাখ। হ্যাঁ, চল বডিতে রাখ। হ্যাঁ দাদা, প্রোগ্রামটা একটু বলুন তাহলে কি হচ্ছে? প্রোগ্রামটা নিয়ে একটু বলুন। আমাদের
আমরা দেখেছি প্রত্যেক বছর এই সেন্ট ওলাফ চার্চকে নিয়ে একটা উন্মাদনা মানুষের থাকে এলাকার মধ্যে। তো আমরা যেটা ভেবেছি শ্রীরামপুরে এইরকম ঐতিহাসিক স্থান স্থাপত্য প্রচুর আছে এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা অনেকেই জানে না। তাই আমরা পৌরসভায় বসে একটা সিদ্ধান্ত করেছিলাম, আলোচনা করে ঠিক করেছিলাম যে শ্রীরামপুরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। তা আমরা যেটা ঠিক করেছি 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি একটা ফেস্টিভ মুভ চলে এবং এখানেও এর আগে আমরা দেখি যে একটু ভিড় হয়েছিল। আমরা ভাবলাম ওইটাকে সামনে রেখে যদি শ্রীরামপুরে একটা হেরিটেজ উৎসব অ্যান্ড ট্যুরিজম উৎসব করা যায়, তাতে শ্রীরামপুরের মানুষকে, শ্রীরামপুরের নতুন প্রজন্মকে শ্রীরামপুরের ইতিহাস সম্বন্ধে, যেমন এখানে জগন্নাথের মন্দির আছে, রাধাবল্লভ মন্দির আছে, ওলাফ চার্চ আছে, ডেনিশ ট্রাভার্ন আছে, অনেক কিছু এখানে আছে। এখানে পঞ্চানন কর্মকারে বাংলা হরফ তৈরি হয়েছিল, প্রথম ছাপাখানা ছিল শ্রীরামপুরে। তো এইগুলো বিভিন্ন এই দর্শনীয় যে জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য আমরা কী করছি, এই 10 দিন 12 দিন ধরে উৎসব করব এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা লঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে শ্রীরামপুর থেকে চন্দননগর অবধি যাতায়াত করে সেখানকার চার্চগুলোকে দেখাবে। আমরা তুলে ধরতে চাই, এই প্রজন্মগুলোকে তুলে ধরতে চাই, তাই আমরা এই আয়োজনটা করেছি। 10 দিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে এবং শুধু তাই না, 10 দিন ধরে যে বিচিত্র অনুষ্ঠানগুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে তার আগে প্রায় 8 ঘন্টা শ্রীরামপুরের ইতিহাস সম্বন্ধে বিভিন্ন জায়গার ওলাফ চার্চ সম্বন্ধে বলুন, বিভিন্ন বিষয় নিয়ে 10 দিন ধরে বিজ্ঞ ব্যক্তি আছেন, তারা সেখানে আলোচনা করবেন এবং বক্তব্য রাখবেন, যাতে সাধারণ মানুষকে এবং আমাদের নতুন প্রজন্মকে বুঝিয়ে দেওয়া যায়, জানিয়ে দেওয়া যায়। এটা আমরা মনে করি যে আমি আমাকে ঠিকমতো না জানি, আমার শহরকে না জানি, অতএব আমার মনে হয় আমাদের একটা অধুরা থেকে যাবে। তাই আমরা শ্রীরামপুরের জনগণকে, শ্রীরামপুরের নতুন প্রজন্মকে শ্রীরামপুরের হেরিটেজ সম্বন্ধে আমরা জানাতে চাইছি। কিছু আমরা দর্শনীয় জায়গা নিয়ে আমরা ওই সেলফি জোন করেছি। এখনকার ইয়াং ছেলেরা বা অনেকে সেলফি জোনে গিয়ে ছবি তোলে। সেখানে আমাদের রথ যেমন থাকবে, সেন্ট ওলাফ চার্চ থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, কলেজ থাকবে, শ্রীরামপুর কলেজ, এগুলো রেখে আমরা একটা উৎসবে মেতেছি এবং মানুষের কাছে একটাই উদ্দেশ্য, নতুন প্রজন্মের কাছে এই স্থাপত্যকে প্রচার করে দেওয়া। এই নিয়ে আমরা করছি। তাই আজকে শুভ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটাকে ভার্চুয়াল ওপেনিং করেছেন। এই শুভ দিনের প্রাক্কালে এই চার্চের যারা আছেন ফাদার তাদেরকে এবং শ্রীরামপুরের মানুষকে আমরা ক্রিসমাসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সকলে যেন ভালো থাকুন, আনন্দে থাকুন।